যে সূরা থেকে আমাদের তাফসীর শুরু করেছি, সূরাটির নাম হলো সূরা বানী ইসরাঈল, অথবা এই সূরার আরেকটা নাম হলো সূরা আল ইসরা। আমরা খালি ইসরা বলবো না, আলিফ লাম সহকারে বলবো আল ইসরা। মানে সূরার নামগুলো যেভাবে আছে সেভাবেই বলবো, মানে আলিফ লাম আছে, আলিফ লাম বাদ দিব না। আবার যেটার মধ্যে আলিফ লাম নাই সেটার মধ্যে আলিফ লাম যুক্ত করব না। যেমন আলিফ লাম নাই এরকম একটা সূরার নাম বলেন তো। জি, তহা, সূরা মারিয়াম। যদি বলেন যে আল মারিয়াম তাহলে ভুল হবে। আবার সূরা আলে ইমরান, এখানে আলে ইমরান নাই। যেগুলোর মধ্যে আলিফ লাম আছে এগুলো আলিফ লাম সহকারে, যেগুলোর মধ্যে আলিফ লাম নাই সেগুলো আলিফ লাম ব্যতীত। কারণ আলিফ লামের একটা অর্থ আছে, আলিফ লামও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনে কারিমের মধ্যে আলিফ লাম 18 প্রকার অর্থে ব্যবহার হয়। কোরআনে কারিমের মধ্যে প্রত্যেক আলিফ লামের একটা একটা অর্থ আছে। আলহামদু, এখানে অর্থ কি বলেন তো দেখি? আলহামদু শব্দের বাংলা কি? সমস্ত প্রশংসা বা সকল প্রশংসা। সকল পাইলেন কই? এখানে হামদ মানে তো প্রশংসা, তো সমস্ত, সকল, এই সকলের আরবি কোনটা? আলিফ লাম। আলিফ লামে জিনসি, এটাকে বলা হয় আলিফ লামে জিনসি বা আলিফ লামে ইস্তিগরাকি। তো এই আলিফ লামে জিনসি যেখানে আসবে তখন একবারে যত রকমের আছে সমস্ত বোঝানো হবে। এই জন্য আমরা বলি যে আলহামদু মানে সকল প্রশংসা, সমস্ত প্রশংসা। এই আলিফ লামের এখানে অর্থ আছে। এইভাবে কোরআনে কারিমের মধ্যে সব আলিফ লামের অর্থ আছে। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফাআসা ফিরআউনুর রাসূলা। ফিরআউন বিরোধিতা করছে, নাফরমানি করছে। কার? আর রাসূল। এখানে একটা আলিফ লাম আছে। এই আলিফ লাম দ্বারা কোন নবী বলেন তো দেখি? মুসা। ফিরআউন কিন্তু সব নবীর নাফরমানি করে নাই, কিন্তু আল্লাহ কিন্তু মুসা নাম বলেন নাই। আল্লাহ বলছে ফাআসা ফিরআউনুর রাসূলা। ফিরআউন রাসূলের নাফরমানি করছে। কোন রাসূল? ওই আলিফ লামটাই বলে দিবে কোন রাসূল। এটাকে বলা হয় আলিফ লামে আহাদে খারেজি। মানে এই আলিফ লামটা বললে ব্যাখ্যা করা লাগবে না, শোনা মাত্র মানুষ বুঝে যাবে যে কোন রাসূল। ফেরাউন যেহেতু আছে তো ফেরাউনের সাথে কোন রাসূল? মুসা আলাইহিস সালাম। আরেকটা আলিফ লাম আছে আলিফ লামে আহাদে জেহনি, মানে আমি বলছি এটা দিয়ে উদ্দেশ্য কে, আমি ছাড়া আপনারা বুঝবেন না। যেমন কোরআনে কারিমে আছে আখাফু আইয়াকুলাহু যিবু। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে আব্বা আমাদের সাথে ইউসুফের দিয়ে দেন, ইউসুফ আমাদের সাথে খেলাধুলা করব, ঘোরাফেরা করব। তো ইয়াকুব আলাইহিস সালাম উত্তরে বলতেছেন আখাফু আইয়াকুলাহু যিবু, আমার আশঙ্কা হচ্ছে ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। এই আযযিবু, বাঘের আগে একটা আলিফ লাম আছে আযযিবু। তো এখন ইউসুফের ভাইয়েরা মনে করছে জঙ্গলের বাঘ। কয় না আব্বা জঙ্গলের বাঘে খাইতে দিব না, আমরা এমনি পাহারা দিব, এমনি পাহারা দিব, এই করবো এই করবো, অনেক কিছু করবো। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তো জঙ্গলের বাঘের কথা বুঝায় নাই, উনি বুঝাইছে কোন বাঘ? হেরাই বাঘ, মানুষ বাঘ। যারা তারা নিয়ে যেতে চাইতেছে ওগুলাই বাঘ, ওগুলাই খেয়ে ফেলবে। এই জন্য এখানে এই আলিফ লামটা যিনি বলছেন উনি ছাড়া বাহিরের লোক বুঝে না। এরকম 18 রকমের আলিফ লাম আছে। এই জন্য আলিফ লাম বাদ দেওয়া যাবে না। আলিফ লাম বাদ দেওয়া মানে আপনি একটা অর্থ বাদ দিয়ে দিছেন। তাহলে এই সূরার নাম কি? সূরা আল ইসরা।